পতেঙ্গাকে মাদকমুক্ত করার ডাক, যুব সমাজের উদ্যোগে সামিল আরও একাধিক এলাকা। সি নিউজ 24 HD সংবাদে আপনাদেরকে স্বাগত। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকার হাদিপাড়া যুব সমাজের শুরু করা মাদক বিরোধী আন্দোলনে এবার যুক্ত হয়েছে আশেপাশের আরও একাধিক এলাকার তরুণ ও যুব সমাজ। এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নির্মূল করার লক্ষ্যে হাদিপাড়ার এই যুদ্ধ এ সংহতি প্রকাশ করে কাঁধে কাঁধ মিলিয়েছেন খেজুরতলা, দেলপাড়া, নাজিরপাড়া, ফুলছড়িপাড়া এবং উত্তরপাড়া এলাকার বাসিন্দারা। তাদের একটাই অঙ্গীকার, পতেঙ্গা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী বা মাদক সেবীর ঠাঁই হবে না। অপরাধ বাড়ার পেছনে ঘনবসতি ও ভাসমান জনসংখ্যা। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, পতেঙ্গা এলাকায় পাশাপাশি দুটি এপিজেড থাকায় এখানে লাখো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। জীবিকার তাগিদে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অসংখ্য মানুষ এখানে দীর্ঘমেয়াদে বসবাস করছেন। স্থানীয়দের অভিযোগ, এই ঘনবসতির সুযোগ নিয়ে এবং চট্টগ্রামের স্থানীয় সংস্কৃতির সাথে মিশে গিয়ে কিছু অসাধু চক্র নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে মাদকের অভয়ারণ্য গড়ে তুলেছে। বর্তমানে পতেঙ্গার হাদিপাড়া 1 ও 2 নম্বর গলি, খেজুরতলা 22 কলোনি, নেতারগলি, কাঠগড় মুসলিমাবাদ 1 নম্বর গলি, ফুলছড়িপাড়া, দেলপাড়া ও নাজিরপাড়া, চরপাড়া সহ বিভিন্ন অলিতে গলিতে মাদকসেবী ও কারবারিদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ডিজিটাল মাধ্যমে যুব সমাজের প্রতিরোধ। মাদক নির্মূলে এই যুব সমাজ অভিনব ও প্রযুক্তিগত উদ্যোগ গ্রহণ করেছে। তারা একটি অনলাইন ফেসবুক পেজ খুলেছেন, যার মাধ্যমে মাদক কারবারি বা সেবীদের চিহ্নিত করা হচ্ছে। সন্দেহভাজনদের উপর নজরদারি রেখে প্রমাণসহ তাদের আইনের হাতে সুপর্দ করার লক্ষ্যেই কাজ করছে এই অনলাইন প্ল্যাটফর্ম। আইন নিজের হাতে না নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যুব সমাজের এই সামাজিক আন্দোলনকে সাধুবাদ জানালেও আইনি জটিলতা এড়াতে সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। আইনি বিশ্লেষকদের মতে, মাদক ব্যবসায়ী বা সেবীদের চিহ্নিত করা প্রশংসনীয় উদ্যোগ, তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কাউকে শারীরিক মারধর করা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। তাই মাদক সহ কাউকে হাতে নাতে পাওয়া গেলে মারধর না করে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। ডিজিটাল নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা। বিশেষজ্ঞরা আরো মনে করিয়ে দেন যে ফেসবুক পেজ যারা নিয়ন্ত্রণ করছেন তারা যেন কাউকে ধরে মারধরের ভিডিও ধারণ না করেন। এছাড়া অপরাধের পরিচয় নিশ্চিত না হয়ে বা আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার আগে ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচার করা থেকে বিরত থাকতে হবে। প্রয়োজনে ভিডিওতে ব্যক্তির মুখমণ্ডল ব্লার বা অস্পষ্ট করে দেওয়া উচিত, অন্যথায় তা ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য হতে পারে। নিজেরা যেন অজান্তেই আইনের চোখে অপরাধী না হয়ে পড়েন সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দর্শক, সি নিউজ 24 HD সংবাদে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নিউজ পেতে পেজটি সাবস্ক্রাইব